হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে মিষ্টি দইয়ের পারফেক্ট এ টু জেড টিপস সহ রেসিপি শেয়ার করতে যাচ্ছি। অনেক চেষ্টার পরেও যদি আপনার দই না জমে, তাহলে কিন্তু এই পুরো রেসিপিটি আপনার জন্যই, কারণ অনেক টিপস সহকারে দই জমার পারফেক্ট রেসিপি আজকে আমি এই ভিডিওতে শেয়ার করতে যাচ্ছি। আশা করি আপনাদের অনেক কাজে লাগবে, আর স্কিপ না করে কিন্তু দেখার অনুরোধ রইল, না হলে কিছুই বুঝতে পারবেন না। প্রত্যেকটা রেসিপি আমি টিপস সহকারে শেয়ার করে থাকি। চাইলে কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অবশ্যই অন করে রাখবেন। তো চলুন রেসিপিতে চলে যাচ্ছি। দই তৈরির জন্য অবশ্যই কিন্তু ফ্যাটযুক্ত দুধ হতে হবে, তাহলেই দইটা একদম সুন্দরভাবে জমবে। তো আমি আজকে 1 কেজি দুধের মিষ্টি দই তৈরি করব। আর এখানে আমি যে মেজারমেন্ট কাপটা নিয়েছি সেটা হচ্ছে 1 কাপ, আর এটা হচ্ছে 250 মিলিগ্রাম। তো প্রত্যেকটা কাপে 250 মিলিগ্রাম করে 4 কাপ পরিমাণ হবে 1 কেজি দুধ। তাহলে আমি এই কাপের পরিমাপ করে 4 কাপ পরিমাণ দুধ দিব মেপে। তো আপনারা কিন্তু অবশ্যই 1 কেজি দুধ মেপে একদম সঠিকভাবে দেওয়ার চেষ্টা করবেন। অবশ্যই কিন্তু খাঁটি দুধ দিয়ে এটা করার চেষ্টা করবেন, তাহলেই কিন্তু দইটা খুব ভালো হবে। এবার আমি চুলায় একটা কড়াইয়ে এই 4 কাপ মেপে দুধ এখানে দিয়ে দিচ্ছি। তো আপনারা কিন্তু 1 কেজির জায়গায় 2 কেজিও কিন্তু করতে পারবেন, আরও বেশিও করতে পারবেন। শুধু মেজারমেন্টটার পরিমাপটা একদম সঠিক রাখবেন। মিডিয়াম আঁচে দুধটা জাল করতে করতে যখন এরকম বলক চলে আসবে, তো আমি চারদিক থেকে যে সরগুলো বসেছে সেগুলোকে আমি নেড়ে ভালো করে মিশিয়ে দিচ্ছি। সর বেশি কিন্তু জমতে দেওয়া যাবে না, না হলে দইটা তেমন বেশি ভালো হবে না। তাই সরগুলো আমি একদম মিক্স করে নিয়েছি। একটা বলক আসার পর এখানে আমি 200 গ্রাম চিনি দিয়ে দিচ্ছি। আমি 250 গ্রাম চিনির 50 গ্রাম চিনি ক্যারামেল করার জন্য সাইডে রেখে আমি 200 গ্রাম চিনি এই দুধের সাথে মিক্স করে এবার জাল করে নিব। চিনির পরিমাপটা যতটুকু দুধ নেবেন তার 4 ভাগের 1 ভাগ দিতে হবে। তো আমি যেহেতু 4 কাপ মেজারমেন্ট কাপে পরিমাপ করে দুধটা নিয়েছি, তো আমি এর 4 ভাগের 1 ভাগ কিন্তু চিনি নিয়েছি। এই মেজারমেন্টগুলো সঠিক থাকলেই কিন্তু আপনার দই একদম পারফেক্ট হবে। দুধটা জাল বসিয়ে দিয়ে একটা সাইডে আমি একটা স্ট্রেনার ছাঁকনিতে নিয়ে নিচ্ছি টক দই। এখানে টক দইয়ের পরিমাপটা 1 কাপ পরিমাণ। তো এবার আমি স্ট্রেনার ছাঁকনিতে রেখে বাড়তি জলটা ঝরতে রেখে দিয়েছি। দইয়ের মধ্যে একটা বাড়তি জল থাকে, সেটা কিন্তু ঝরে গেলে তবেই দইটা ভালো হবে। দুধটা কিন্তু জাল করে কমিয়ে নিয়েছি, আর একদম দইয়ের জন্য পারফেক্ট। আর দুধটাকে কিন্তু 4 ভাগের 1 ভাগ দুধ জাল করে কমিয়ে নিতে হবে। তো এটা কিভাবে বুঝবেন যে দুধটা কতটুকু কমলো? তো প্রথমে আমি একটা শাসলিক কাঠিতে একটা দাগ দেখতে পেয়েছেন, এই দাগটা পর্যন্ত আমি প্রথমে কিন্তু যখন জাল বসিয়েছি তখন ছিল। আর তার থেকে দেখুন 1 ইঞ্চি কিন্তু জাল করে কমিয়ে নিয়েছি। এই দাগটা দিয়ে তারপর এরকম একটা শাসলিক কাঠির সাহায্যে মাঝ বরাবর আমি রেখে দিয়েছি। তো দেখুন এইভাবেই বোঝা যাচ্ছে যে 4 ভাগের 1 ভাগ দুধ জাল করে কমানো হয়েছে। এটাই কিন্তু সবচেয়ে সহজ পদ্ধতি। না হলে আপনি কি করে বুঝবেন যে দুধটা কতটুকু কমলো? এবার দুধটা আমি জাল করে একটা সাইডে রেখে এখানে ক্যারামেলের জন্য যে 50 গ্রাম চিনি আমি রেখে দিয়েছি, সেটা আমি এবার একটু ক্যারামেল করে নেব। মিডিয়াম আঁচে চিনিটাকে আমি এভাবে রেখে দিব, আর তখন দেখুন আস্তে আস্তে এভাবে গলা শুরু করবে আর চিনিটা ভালো করে গলতে থাকবে। এবার আমি সাইডের থেকে যে চিনিগুলো আছে মাঝ বরাবর দিয়ে দিব, আর এভাবে আস্তে মিডিয়াম আঁচে জাল করে নিব। আস্তে আস্তে চিনিটা যখন গলা শুরু করবে তখন আমি নেড়ে চেড়ে ভালো করে চিনিটাকে গলিয়ে নিব। আর চিনিটা গলার এ পর্যায়ে যখন একটু কালারটা সুন্দর কালারটা ধরে আসবে, তখন কিন্তু চুলার আঁচটা একটু লো করে রাখতে হবে। কেননা যদি একদম পারফেক্ট কালার অনুযায়ী আপনি দুধটা এর সাথে মিক্স করতে যান, সেক্ষেত্রে কিন্তু তিতা লাগবে, বেশি কালার চলে আসবে। তো একদম পুরোপুরি কালার চলে আসার আগেই কিন্তু এই কাজটা করতে হবে। এবার আমি চুলা আঁচটা একদম লোতে করে রেখে তারপর কিন্তু দুধটা দিয়ে ভালো করে মিক্স করে নিব। আর দুধটা দেওয়ার সাথে সাথে কিন্তু অবশ্যই খেয়াল করবেন যে চিনিটা একটু চাক হয়ে যাবে। এতে ভয় পাওয়ার কোনো কারণ নেই, কারণ আস্তে আস্তে নাড়তে নাড়তে দেখবেন যে চিনিটা আস্তে আস্তে গলা শুরু করে দিয়েছে আর দুধের সাথে ভালো করে মিক্স হয়ে গিয়েছে। তো দেখুন আমি কিন্তু দেখিয়ে দিচ্ছি, খুব ভালো করে চিনিটা গলে একদম মিক্স হয়ে গেছে, আর কালারটা কত সুন্দর এসেছে দেখেন। তো এবার আমি বাকি যেই দুধটা জাল করে রেখেছি সেটা আমি এর সাথে মিক্স করে নিচ্ছি, আর দেওয়ার পর ভালো করে নেড়ে চেড়ে একদম পুরোটা মিক্স করে নিতে হবে। তো এই কাজগুলো একদম সঠিক পদ্ধতিতে আমি যেভাবে দেখিয়েছি সেভাবেই কিন্তু করার চেষ্টা করবেন, তাহলেই কিন্তু আপনার পারফেক্ট দইটা হবে।
তো অনেক কথা কিন্তু ভিডিওতে বলছি, তার জন্য সরি, কারণ একটু বোঝানোর জন্য ভিডিওটা অনেক বেশি বড় হয়ে গেছে, না হলে কিন্তু আপনারা কিছুই বুঝতে পারবেন না। এখন আমি যে টক দইটা জল ঝরাতে রেখে দিয়েছি সেটা আমি নিয়ে ভালো করে ফেটিয়ে নিচ্ছি, যতক্ষণ না পর্যন্ত একটু ক্রিমি ভাব আসছে বা সফট হয়ে আসছে ততক্ষণ পর্যন্ত ভালো করে হ্যান্ড বিটার দিয়ে নেড়ে নিয়েছি। দইটা বসানোর জন্য আগে থেকেই আমি বাজার থেকে কিনে রাখা একটা মোল্ড নিয়েছি, যেটাতে আগেও টক দই ছিল। তো এরকম পাত্রে আমি বসাচ্ছি, চাইলে আপনারা যে কোনো পাত্রেই বসাতে পারেন, শুধুমাত্র টিপসগুলো ফলো রাখবেন। তো মাটির পাত্রে বসালেই মনে হয় বেশি ভালো হবে, তারপরে এটাতে কিন্তু কম সুন্দর হয়নি। তো এখন আমি কি করব, একটু দই নিয়ে চারপাশটাতে ভালো করে লাগিয়ে নিব, তাহলে দইটা আরও বেশি ভালো করে জমবে। টক দইটা যে আমি ফেটিয়ে রেখেছিলাম তার সাথে 1 চামচ দিয়ে দিচ্ছি জাল করা দুধ, আর ভালো করে মিশিয়ে নিচ্ছি যাতে টেম্পারেচারটা একদম সমান সমান হয়ে যায়। এবার এই দইটাকে আমি জাল করা দুধের সাথে অল্প অল্প করে অ্যাড করে ভালো করে মিক্স করে নিচ্ছি যাতে পুরো দুধের সাথে অ্যাবজর্ব হয়ে যায়। তো এই কাজটা একটু স্মুথলি করতে হবে, পুরো ভালো করে দুধটা যাতে মিক্স হয়ে যায় দইয়ের সাথে সেটা অবশ্যই খেয়াল করবেন। তো আমি ভালো করে কিন্তু মিক্স করে নিয়েছি। এবার দুধটা দইয়ের জন্য পারফেক্ট কিনা সেটা পরীক্ষা করার জন্য আমি 1 মিনিটের মতো আঙুল ডুবিয়ে দুধের মধ্যে রাখবো। যদি 1 মিনিট পর্যন্ত সহ্য করতে পারি আঙুল ডুবিয়ে রাখতে, তাহলেই বুঝবো এটা পারফেক্ট। আর যদি 1 মিনিট হওয়ার আগেই আমি আঙুল ডুবিয়ে রাখতে পারছি না, মানে কষ্ট হচ্ছে, সে পর্যায়ে বুঝবেন যে এটা আরেকটু নর্মাল করে নিতে হবে। তো এরকমভাবে আমি এই দুধটাকে এই যে মোল্ডে দইটা বসাবো সেই মোল্ডে পুরোটা ঢেলে নিচ্ছি। আর দুধটা কিন্তু অবশ্যই উষ্ণ গরম হতে হবে, না হলে কিন্তু দইটা জমবে না, এটা অবশ্যই খেয়াল রাখবেন। তো আমি এবার মোল্ডে পুরোটা ঢেলে নিচ্ছি, আর এরকম একটু ফেনা ফেনা হচ্ছে, তাহলে কিন্তু উপরের এরিয়াটা অনেক সুন্দর আসবে। তো আমি ভালো করে মোল্ডটা ঢেকে দিচ্ছি, যে কোনো ঢাকনা দিয়ে কিন্তু আপনারা খুব ভালো করে, যেমন কোনো রকম আলো বাতাস না ঢুকতে পারে সেভাবেই ঢেকে দিতে হবে। তো এভাবে আমি ঢেকে একটা ভারী তোয়ালে দিয়ে এখানে চাপা দিয়ে রাখবো, একদম চারপাশটা খুব ভালো করে অন্ধকার করে ঢেকে দিচ্ছি। দই বিশেষ করে রাতের বেলা যদি পাততে পারেন তাহলে সকালে উঠলে এটা পারফেক্টভাবে তৈরি হয়ে যায়। তো এভাবে আমি ঢেকে ঠিক 6 থেকে 7 ঘন্টা পর্যন্ত এভাবেই রেখে দিব। এরই মধ্যে আমার দইটা পারফেক্টভাবেই কিন্তু পাতা হয়ে যাবে। তো আমি 7 ঘন্টা পর আপনাদেরকে দেখাচ্ছি। এখন 7 ঘন্টা পর আমি কিন্তু এই দইটা 1 ঘন্টার জন্য নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম। দই পাতা হলে সাথে সাথেই কিন্তু নর্মাল ফ্রিজে রেখে একটু ভালো করে সেট করে নেবেন, তাহলেই দইটা একদম পারফেক্টভাবে জমে যাবে। এবার কেটে দেখাচ্ছি দইটা কতটা পারফেক্ট হয়েছে, আর অনেক সুস্বাদু হয়েছিল এই দইটা খেতে। অবশ্যই বাসায় ট্রাই করবেন। এখন আর কোনো রকম দই পাতা নিয়ে আপনার চিন্তা করতে হবে না, সেম রেসিপি ফলো করে আপনি দই অনায়াসেই পাততে পারবেন। তো এরকম দইয়ের মতো পারফেক্ট সব মজার মজার রেসিপিগুলো দেখতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অবশ্যই অন করে রাখুন। আজকের মতো টাটা।